বিষাক্ত পোকার কামড়ে আমার বন্ধুরা সবাই ব্যান্ডেজ লাগায়। আজকের গল্প একটা শিক্ষণীয় গল্প। আমরা সবাই বন্ধুরা একটা হোস্টেলে থাকতে শুরু করি, আমাদের ভার্সিটির হোস্টেল। আমরা মাঝে মাঝে সি বিচে ঘুরতে যাইতাম, কিন্তু সেখান থেকে একটা বিষাক্ত পোকা আমাদের বন্ধুদেরকে কামড় দেয়। তখন সকল বন্ধুর ব্যান্ডেজ লাগাইতে হয় বিষাক্ত পোকার কামড়ে। তখন সকল বন্ধু আমাকে দায়িত্ব দেয়, তুই পোকাটাকে মার। তখন আমি মারার জন্য বাইরে হই। আমি ছিলাম হোস্টেলের, সকালে রুটি বানানোর দায়িত্বে ছিলাম। তো রুটি বানানোর বেলুন নিয়ে আমি বাসা থেকে বাইরে হই সে বিষাক্ত পোকাটাকে মারার জন্য। চারোদিকে এদিক সেদিক খুঁজতে থাকি, কিন্তু কোথাও আমি দেখা পাই না সে পোকাটা খুব পোকাটা আমার সাথে লুকোচুরি খেলতে থাকে। তখন আমি যেদিকে যাই পোকাটাকে মারার জন্য, আমি পোকাটা নাগাল পাই না। খুব বিষাক্ত পোকা, আমার বন্ধুদেরকে কামড় দিছে, তারা সবাই ব্যান্ডেজ লাগাইতেছে। বাসার ভিতর পোকাটাকে আমি যখনই দেখি জানালার কাছে থাকে, মারতে গেলেই পোকাটা জানালা থেকে বাইরে হয়ে যায়, এরকমটাই দেখি। জানালা থেকে যখন বাইরে যায় তখন আমি আবার বাসার বাইরে চলি। আমি বাসার বাইরে যাওয়ার পর জানালার বাইরে, তখন আমি জানালার বাইরে সানসেটের উপর খুঁজতে থাকি। সানশেডের উপর যখন আমি পোকাটাকে দেখতে পাই না, তখন জানালার নিচে যে ঘাসের উপর খুঁজতে থাকি। ঘাসের উপরও সেই পোকাটাকে পাওয়া যায় না। তখন একদিন একটা ঘটনা ঘটে, একটা ম্যানুয়াল অলৌকিক ঘটনা। অলৌকিক ঘটনা না, ম্যানুয়াল অলৌকিক ঘটনা। কিন্তু ঘটনাটা বলার আগে আমি এটা বলতে চাই যে কোনো কিছুর করার আগে সেটার পরিমাণ বাড়ানো দরকার। যেমন লাইটারের আগুন যদি বাড়াইতে হয়, তাহলে অবশ্যই লাইটারের রেগুলেটর বাড়ানো দরকার। ঠিক তেমনি একদিন আমি জানতে পারি থাই গ্লাসের ফ্রেমের ভিতরেই পোকাটা লুকিয়ে পড়ে যখন আমি তাকে মারার চেষ্টা করি। এটা একটা কাল্পনিক গল্প, বিনোদনের জন্য এই গল্পটা বানানো, কেউ সিরিয়াসলি নেবেন না। তারপর থাই গ্লাসের ফ্রেম আমি ঝালাই করে দেই, যাতে থাই গ্লাসের ফ্রেমের ভিতর লুকিয়ে থাকা পোকাটি সারা জীবনের জন্য বন্দী হয়। যখন দেখি থাই গ্লাস ফ্রেমের ভিতর লুকিয়ে বিষাক্ত পোকাটি, তখনই আমি ঝালাই করি। ঘটনার মোড় ঘুরে যেদিন ইমন ছুঁড়ে মারে জুতা আয়নায়, মোবাইল স্লো ইন্টারনেট থাকে তাই রাগে আয়না ভাঙচুর করে ইমন। কিন্তু একদিন ইমনের শেভ করা দরকার হয়। আমি তখন বাসার বাইরে ছিলাম। শেভ করার সময় ইমন থাই গ্লাসের আয়না ব্যবহার করার জন্য থাই গ্লাসের কাছে আসে, আর বিষাক্ত পোকাটিকে তখন সে দেখতে পায় ফ্রেমের ভিতর। যখন ইমন থাই গ্লাসের কাছে আসে আয়না হিসেবে ব্যবহার করার জন্য থাই গ্লাসকে, তখন আয়নার ফ্রেমের ভিতর লুকিয়ে পড়ে পোকাটি। তখনই ইমন জানালার উপরের হোল্ডারের বাল্ব ফিউজ করে আমাকে পরোক্ষভাবে জানানোর জন্য। নতুন বাল্ব লাগানোর সময় আমি জানালার কাছে যাই, আর থাই গ্লাস ফ্রেমের ভিতর বিষাক্ত পোকাটি আমার নজরে আসে। আর এভাবেই আমি বুঝতে পারি জানালার ফ্রেমের ভিতর বিষাক্ত পোকাটি থাকে।